মাইলিশ সংরক্ষণের জন্য অক্টোবর থেকে ৩রা নভেম্বর একটা পালন করি এবং এটা ২২ দিনের একটা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় সবই নিষিদ্ধ থাকে। তা আমাদেরকে আমি একেবারেই মানে অন ইয়ার বলতে চাই যে আমাদেরকে সত্যি সত্যি সহায়তা করেন নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং এদের সহযোগিতায় আমরা যে অভিযানগুলো করতে পারি তার কারণে অনেকগুলো ধরতে পেরেছি। এবং আমাদের যে বিএফআরএন বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, ওরা এরপরে আমরা চেয়েছিলাম যে ব্যান্ড পিরিয়ডের কারণে যে মৎস্যের যে প্রজনন তার সফলতা কতটুকু এটা আমাদের জানা দরকার। তো সেটা আমরা এবার জেনেছি যে 52.5% সফলতার হার, যেটা গড়ে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গায় এর চেয়ে বেশিও হয়েছে। তো এটা গড়ে 52.5%। আর 44 কোটি জাটকা রেনু ইলিশ পরিবারে যুক্ত হয়েছে, যা বিগত বছরের তুলনায় 3.66 কোটি বেশি। তো কাজে এটা একটা ভালো খবর যে আমরা আশা করছি যে সফলতার ইঙ্গিত দেয়। এবং পরীক্ষামূলক জালে 91% ইলিশ লার্ভি পাওয়া গেছে, যা নিষেধাজ্ঞার সময় উৎপাদনের সাফল্য নির্দেশ করে। তো আশা করা যাচ্ছে যে আগামী যে মৌসুমটা আসবে তখন আমরা যে উৎপাদনটা একটু বেশি পাবো, তখন নিশ্চয়ই সরবরাহ বাড়লে এটা সরবরাহ বাড়লে দাম কমবে, এটা যে একটা সহজ সূত্র আছে সেই সূত্রে অন্তত আমরা পাবো। এটা একটা ভালো খবর। আর আমরা এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে সমুদ্রেরও একটা জলসীমায় একটা ব্যান্ড পিরিয়ড হয়, যেটা নাকি 65 দিনের, এবং এটা সাধারণত মে, জুন, জুলাইয়ে হয়। তো যেটা আগে ছিল যে 65 দিনটা এমনভাবে ছিল যে মানে পার্শ্ববর্তী দেশ ওদেরও তো ব্যান্ড পিরিয়ড থাকে, কিন্তু ওদের সাথে একটু সামঞ্জস্য ছিল না বলে আমাদের ব্যান্ড পিরিয়ড থাকাকালীন সময় ওরা এসে মাছ ধরে নিয়ে যেতে পারতো। তো সেজন্য আমাদের যারা মৎস্য আহরণকারী সংগঠন এবং মৎস্যজীবীরা তারা আমাদেরকে অনুরোধ করেছিলেন যে এটা আমরা এমনভাবে অ্যাডজাস্ট করতে পারি কিনা যেন আমাদের ব্যান্ড পিরিয়ডের সময় অন্যরা না নিতে পারে। এবার আমরা দেখছি যে ইলিশ ফেব্রুয়ারি মাসে এখন ইলিশের প্রধান মৌসুম না, হ্যাঁ, সেজন্য বাজারে খুঁজতে গিয়ে লাভ নেই। ইলিশ এখন আসলে সরবরাহ কম। আমরা নিজেরা যেই সব উৎস থেকে আমরা আনার চেষ্টা করি সেখানেও আমরা দেখেছি যে এমনকি সমুদ্র থেকেও অত পাওয়া যাচ্ছে না। তবে আগামী এপ্রিল থেকে সরবরাহ ক্রমান্বয়ে বাড়বে। যেমন বরিশালে পোস্ট রোডে বর্তমানে প্রতিদিন 6 থেকে 8 হাজার কেজি ইলিশ পাওয়া যাচ্ছে, অথচ প্রধান মৌসুমে এটা 40 থেকে 48 হাজার কেজি পাওয়া যাবে বলে আমরা আশা করছি, এবং এটাই হয়। দামের ক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য আছে, কারণ আমরা মনে করি যে এটা সবার জানা দরকার। এখনও দাম বেশি, এবং দাম যে মানুষের নাগালের বাইরে, এবং নদীর ইলিশের দাম 2000 থেকে 2200 টাকা, এবং সাগরের ইলিশ 1600 থেকে 1800 টাকা। আমরা এর মধ্যে বিএফডিসির মাধ্যমে একটু চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা সাইজে বেশি বড় পাওয়া যায়নি, এই জন্য আমরা এখন আর অত বেশি দিচ্ছি না। এখন দাম বেশি হওয়ার কতগুলো কারণ আমি বলি। যারা জড়িত আছেন মৎস্যজীবীরা, তাদের খরচ বেড়ে যাচ্ছে। ট্রলারে ব্যবহৃত জ্বালানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি, ডলারের মূল্য ঊর্ধ্বগতি, শ্রমিকদের বেতন ভাতা খরচ বৃদ্ধি, প্রান্তিক জেলেদের এটা, এবং যেটা আমরা খুবই চেষ্টা করছি যে দাদন ব্যবসাটাকে যদি বন্ধ করা যায়, কারণ এরা দাদন ব্যবসায় আটকে থাকার কারণে ওদের হাতেও নেয়। যারা মৎস্যজীবী সত্যিকারের তারা কিন্তু দাম নির্ধারণ করতে পারে না, এমনকি তারা কোনো সুবিধাটাও পায় না। কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিটাও এখনও পুরোপুরি নাই। সেজন্য আমরা দেখছি যে এরকম অনেকগুলো স্ট্রাকচারাল কারণ আছে যেগুলোর কারণে দাম, আমরা সরবরাহটা বাড়লেও আমরা যেসব কারণকে অ্যাড্রেস করতে হবে, আমাদেরকে কমানোর চেষ্টা করতে হবে, সেগুলো আমরা এই কারণগুলো উল্লেখ করলাম, এবং এই কারণে বেশি।